বন্ধুরা, চিকেনের আলু দিয়ে ঝোল খেতে খেতে কারা কারা বোর হয়ে গেছে বলো? তাদের জন্যই আজকের রেসিপিটা। হ্যাঁ, একটু ভিন্ন স্বাদের, একটু অন্যরকমভাবেই বানাবো আজকের রেসিপিটা। কি কি লাগছে সেটা আগে দেখিনি। টমেটো লাগছে, পেঁয়াজ লাগছে, আদা, রসুন, একটা বড় এলাচ লাগছে, ছোটো এলাচ লাগছে, দারচিনি লাগছে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এই সমস্ত কিছু দিয়ে আজকের রেসিপিটা একটু অন্য রকম বানাবো, সাথে থাকবে একটা রাইস। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি। যে সমস্ত ইনগ্রিডিয়েন্ট দেখালাম সবগুলোই আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি। সাথে দেবো বেশ কিছুটা ধনেপাতা। কেউ চাইলে ধনেপাতার সাথে একটু কড়াইশুঁটিও দিতে পারো, তাহলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো আমি সমস্ত পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে কুচনো পেঁয়াজ, কড়াইতে সর্ষের তেলেই রান্নাটা করছি। আর দুটো দেখো গোটা পেঁয়াজও দিয়েছি, একটু ছোট সাইজের গোটা পেঁয়াজ, যেটা খেতে কিন্তু রুটি, পরোটা, রাইসের সাথে খারাপ লাগে না। পেঁয়াজটা একটু হালকা লাল লাল পিঙ্কিশ হয়ে গেছে, তখন আমি ধুয়ে রাখা চিকেনটা অ্যাড করে দিলাম। হ্যাঁ, আমি ম্যারিনেট করে রান্নাটা খুব একটা করি না, চিকেনটা একটু ভেজে নিই, কেননা আগেকার দিনের মতন চিকেনের আর এখন স্বাদ নেই, একটা স্মেল আসে, সেই জন্য একটু ভেজে নিলে ওই স্মেলটা অনেকটাই কম লাগে। তো যে মিক্সিতে পেস্টটা আমি বানিয়েছিলাম সমস্ত মশলা দিয়ে, ধনেপাতা দিয়ে, সেই পেস্টটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে চিকেনটা আমি অ্যাড করে দিলাম। এবারে ভালো করে কষাবো। কেউ চাইলে এটাকে আরেকটু অন্যভাবেও করতে পারো। এই যে সেম প্রসেসটা দেখাচ্ছে সেই সেম প্রসেসটার সাথে তোমরা একটু পেঁয়াজের বেরেস্তাও রেডি করে রাখতে পারো। জাস্ট নামানোর আগে তোমরা অ্যাড করে নেবে, দেখবে সেটাও কিন্তু বেশ ভালো খেতে লাগবে। আজকে আমি পেঁয়াজের বেরেস্তাটা দিচ্ছি না, আমি জাস্ট গোটা পেঁয়াজ, ভাজা পেঁয়াজ দিয়েই আর এই মশলা দিয়েই কষিয়ে জিনিসটাকে বানাচ্ছি। এবারে কি কি মশলা দিচ্ছি সেটা চলো দেখে নেওয়া যাক। নুন দিচ্ছি আর গুঁড়ো লঙ্কা। হ্যাঁ, আজকে একটু আমি গুঁড়ো লঙ্কা দেবো। শুকনো লঙ্কার একটা পেস্ট আমি দিয়েইছি মশলা যখন পেস্ট করেছি, গোটা শুকনো লঙ্কা, আর তার সাথে কাঁচা লঙ্কাও ছিল, আর একটু হালকা লাল লঙ্কাও দিলাম, মানে গুঁড়ো লঙ্কা। কি বলো তো, একটু রাইসের সাথে একটু ঝাল ঝাল কিছু হলে বেশি ভালো লাগে, ঝাল কম ছাড়া রাইসের সাথে কিন্তু খুব একটা জমে না। তো মোটামুটি কষানো চলছে। তোমরা কে কীভাবে চিকেন বানাও? বেশিরভাগই জানি আমাদের সানডে মানেই এমনি আলু দিয়ে ঝোলই হয়, কিন্তু তোমরাও নিশ্চয়ই আলাদা আলাদাভাবে চিকেন রান্না করো। আমি তো ভীষণভাবে এক্সপেরিমেন্ট করতেই থাকি, আমার একভাবে চিকেন খেতে একেবারেই ভালো লাগে। বেশ কয়েকটা টমেটো কুচিও অ্যাড করে দিলাম, বেশ খেতে ভালো লাগবে, একটু টেস্টি ট্যাঙ্গিও হয়ে যাবে। পেস্ট্রির সাথে দিয়েছিলাম, কিন্তু আমি অ্যাডিশনাল ওপর থেকেও কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম। দেখো কষানো হচ্ছে আর কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, খেতে কিন্তু দুর্দান্ত হবে। নুনটাও মোটামুটি এই কষানোর সময় চিকেনের মধ্যে অ্যাবজর্ব করে যাবে, খুব ভালো লাগবে খেতে। তো দেখো কালারটাই চেঞ্জ হয়ে গেছে, গ্রেভিটা শুধু দেখো, গ্রেভি দিয়েই কিন্তু তোমাদের জিভে জল চলে আসবে, এতটাই টেস্টি হয়েছে আজকের রান্নাটা। তো দেখো আমার মোটামুটি চিকেনটা রেডি হওয়ার পর্যায়েই চলে এসছে। তোমরা এটা কিন্তু সেম প্রসেসটা একটু মাটনটা হালকা করে সেদ্ধ করেও মাটন দিয়েও বানাতে পারো, খারাপ লাগবে না, ভালোই লাগবে। চলে আসছি একেবারে ছোটোবেলার একটা স্মৃতিতে। আমরা ছোটোবেলা মানেই চিড়িয়াখানা, ভিক্টোরিয়ায় সব ফ্যামিলি মেম্বাররা, বোনরা মিলে যেতাম, তখন কিন্তু এই রাইসটা বানিয়ে নিয়ে যেতাম। তেজপাতা ফোড়ন দিয়ে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, কাজু, কিশমিশ আর গাজর, ক্যাপসিকাম দিয়ে এই রকম একটা রাইস বানিয়ে নিয়ে আর কষা মাংস বানিয়ে নিয়ে কিন্তু আমরা শীতকালে বোনেরা মিলে, বিশেষ করে বোনরা মিলে পিকনিকে বেরিয়ে পড়তাম। মানে পিকনিক বলতেই ঘুরতে বেড়াতে যেতাম। তো আজকে সেই রকমই আমি একটা রাইস বানিয়েছি। একেবারে চাইনিজ যে রাইসটা হয় সেরকম নয়, কিন্তু এটাতে বেশ মিষ্টি মিষ্টিও চিনি অ্যাড করা থাকবে, একটু মিষ্টি মিষ্টি রাইস, আর একটু নুন মিষ্টি থাকবে, একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়েছি। এই দুটো রান্নার কম্বিনেশন কিন্তু জাস্ট আমার একেবারে ছোটোবেলায় ফিরে যাওয়ার মতন একটা ঘটনা। মানে প্রত্যেকটা সিজনের উইন্টার আসলেই আমরা বোনেরা মিলে এই রান্নাটা স্পেসিফিক্যালি আমার দিদি বানাতোই, এবং আমরা সব বোনেরা এটা নিয়ে একবারে প্যাক করে নিয়ে চাদর নিয়ে চলে যেতাম, মাঠে বসতাম, বসে সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করতাম। তো যাই হোক, আজকের রেসিপিটা আমার বাড়ির লোকেদের জন্যই করেছি, কোনো পিকনিকের জন্য নয়। তো রেডি হয়ে গেছে আমার রাইস, একেবারে আমাদের স্টাইলের রাইস, মিষ্টি মিষ্টি কাজু কিশমিশ দেওয়া, চিনি দেওয়া, আর সাথে এরকম একটা কষা মাংস। তোমরাও এই রেসিপিটা একদম ট্রাই করো।
আমি আমার মতন করে তোমাদের সাথে নিত্য নতুন রান্নার রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদেরও একঘেয়েমি থেকে মুক্তি পাবে। আসলে আমরা রান্না করতে করতে আমাদেরও একঘেয়েমি আসে, নিত্য নতুন রান্নার আইডিয়া পেতে আমাদেরও ভালো লাগে। আমিও নানান রকম ভিডিও দেখি, ভালো লাগে বেশ। আমার নিজের স্টাইলের রান্নাটাও ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি। রান্নাটা কেমন হলো অবশ্যই জানিও, আর তোমাদের স্টাইলটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। কী টাইপের রান্না তোমরা দেখতে চাও সেটাও জানাতে ভুলো না। আজকের এই পর্যন্ত, ভিডিওটা এখানেই শেষ করছি।